একদিকে নেপাল আর একদিকে বাংলাদেশ, মাঝখান দিয়ে সরু এক অঞ্চলের নাম শিলিগুড়ি করিডোর। এদিকে আবার জায়গাটির খুব কাছেই রয়েছে ভুটান ও চীনের সীমান্ত, যে কারণে করিডোরটি এই চার দেশের মাঝখানেও পড়েছে। আকৃতিগত কারণে এটি পরিচিত পেয়েছে চিকেন নেক হিসেবে। উত্তর পূর্বাঞ্চলীয় 7টি রাজ্যের সাথে পুরো ভারতের যোগাযোগের একমাত্র পথ মাত্র 22 কিলোমিটার চওড়া এই করিডোরের। ছোট্ট এই এলাকাটি কখনো শত্রু দখলে গেলে নয়াদিল্লির সাথে 7টি রাজ্যের যোগাযোগ বন্ধ হয়ে যাবে। তাই কৌশলগত দিক থেকেই অনেক গুরুত্বপূর্ণ এই করিডোরটি। পূর্ব সীমান্তে চীনের সাথে ভারতের যুদ্ধ বাঁধলে ভারত তাদের 7টি রাজ্যে বাড়তি সৈন্য পাঠাতে পারবে না যদি এই চিকেন নেকের উপর নিয়ন্ত্রণ হারায়। চীনের সাথে ভারতের সম্পর্ক ভালো না। সর্বশেষ 2017 সালে লাদাখে দেশ দুটির সৈন্যরা যুদ্ধের প্রায় কাছাকাছি চলে গিয়েছিল। ওই ঘটনা আপাতত থামিয়ে দেওয়া হলেও দুই দেশের উত্তেজনা পুরোপুরি প্রশমিত হয়নি। গত কিছু বছর ধরে ভারতের সীমান্ত ঘেঁষা এলাকায় চীনা সেনাবাহিনী স্থাপনা তৈরি করে চলেছে। এসব এলাকায় কামান, মিসাইল ও অ্যান্টি এয়ারক্রাফট ওয়েপন মোতায়েন করেছে তারা। এর একটি মাত্র উদ্দেশ্য হতে পারে, যদি ভারতের সাথে চীনের সংঘাত বাধে তাহলে তারা তৎক্ষণাৎই চিকেন নেক দখল করবে এবং এর ফলে চীনের সীমান্তে ভারত সৈন্য গোলাবারুদ সহ কোনো ধরনের রসদ পাঠাতে পারবে না। যে কারণে চিকেন নেক নিয়ে ভারতের উদ্বেগ ক্রমশই বাড়ছে। এদিকে শিলিগুড়ি করিডোরে দুই পাশের দুটি দেশ হল নেপাল ও বাংলাদেশ। এই দুটি দেশের সাথেও ক্রমশ সম্পর্ক জোরদার করছে চীন। বড় দুঃসংবাদ হচ্ছে, বাংলাদেশ থেকে শেখ হাসিনা বিদায় নেওয়ার পর ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক খুবই খারাপের দিকে ধাবিত হয়েছে। এই সুযোগে চীন এবং পাকিস্তানের সাথে সম্পর্ক জোরদার হচ্ছে বাংলাদেশের। আবার এই করিডোরের খুব কাছেই আরেকটি দেশ হচ্ছে ভুটান। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে গত এক দশকে ভারত ও চীনের মধ্যে প্রভাব বিস্তারের যে লড়াই চলছে তাতে চীন বড় ব্যবধানে এগিয়ে গিয়েছে। বোঝাই যাচ্ছে ভারত একঘর হয়ে পড়েছে। সার্বিক বিষয় নিয়ে ভারতের কিছু বড় ইউটিউবার কয়েকটি ভিডিও শেয়ার করে। সেখানে স্পষ্ট করে বলা হয়েছে, চিকেন নেকের নিরাপত্তার স্বার্থে এই এলাকার আয়তন আরও বাড়ানো প্রয়োজন। এই কথা উল্লেখ করে তারা মূলত পার্শ্ববর্তী নেপাল, বাংলাদেশের ভূখণ্ডে সামরিক আগ্রাসন চালানোর জন্য উস্কে দিয়েছেন। উদাহরণ হিসেবে তারা বলেছেন, কৃষ্ণ সাগরে আধিপত্য কায়েমের জন্য রাশিয়ার ক্রাইমিয়া দখলের কথা। চিকেন নেকের আশেপাশে আছে নেপালের কারকোর ভিটা এবং বাংলাদেশের পঞ্চগড় ও তেঁতুলিয়া। শিলিগুড়িতে আছে ভারতের একটি বিশালতম সেনা ক্যান্টনমেন্ট। পাশেই রয়েছে আবার একটি বড় বিমান ঘাঁটি। এছাড়া ভারতীয় আধা সামরিক বাহিনীর বিপুল উপস্থিতিও আছে এই এলাকায়। তাই এই ধরনের উস্কানিমূলক তথ্য শেয়ার করে মোদি চাটুকার সেই চ্যানেলগুলো থেকে আসলে কি বোঝানো হচ্ছে তা নিয়ে চলছে আলোচনা সমালোচনা।